সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দুঃখের বিষয় হচ্ছে আমার একজন ফোন দিয়ে বলতেছে, আমার স্বাস্থ্য ভাই ফোন দিয়ে বলে যে, "কে আলামিন? তুই তো ভালোই টাকা ইনকাম করস। তো আমিও বিদেশ যাবো আরকি।" তো আমি বললাম, "তো কোন দেশে?" তো বলতেছে, "সৌদি।" আমি বললাম, "যাক ভালো।" খারাপ বলার অপশন নাই ভাই। খারাপ বলবেন, আপনারে উল্টা বলবে। না হলে মনে, মনে ভাববে, না হলে আপনার কথা মানুষে বলবে। যে, "আলামিনে কাতার যায় ভালো টাকা ইনকাম করতেছে, আমারে বিদেশে যাইতে দিব না। নিষেধ করতেছে।" তো এইজন্য আমি বললাম, "আচ্ছা ভালো, সৌদি যাবি তো ভালো।" তো সাথে আমারে বলল, "তুই আমার ৳১,০০,০০০ দিবি।" তো এখন আপনারা বলেন ওইখানে আমার বলার মতো কি আছে? বর্তমানে কাতারে থাইকে কিভাবে ইনকাম করে নিজে চলাটা যতটুকু কঠিন হয়ে গেছে, মানুষে হুট করে ফোন দিয়েই যদি টাকা চায়, তাহলে আপনি কি বলবেন বলেন? তো তারা যুক্তি দিয়ে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। সে বুঝবেও না। কারণ সে যখন একটা প্রবাসী হবে, তখন বুঝতে পারবে। এর আগে বুঝতে পারত না। আর এই কাতারে অনেক পোলাপান আছে, নতুন আসছে কাতারে, আসে কাতারে ভিউ কামাইতেছে। বড় কাতারের গল্প বা এগুলা নতুন আসছে। তো সেই স্বাস্থ্য ভাইরে বললাম যে, "ভাই কাতারে বহুত ইনকাম।" যে কিছু নতুন পোলাপান আসে যে এই ভিউগুলা কামাইতেছে, টিকটক করতেছে, এটা ভিডিও করতেছে। এগুলা না দেখে বাস্তবতার দিকে আয়। কাতারে এত মানুষ বসে আছে, এটা চোখে পড়ে না কারো। ১০০ ভিতরে যদি ২০ জন কাজ করে, ২০ জন টাকা ইনকাম করে, ২০ জন ভালো আছে, ওই ২০ টাই সবাই দেখে। আর বাকি ৮০ টা যে হচ্ছে কাজ না করার জন্য বসে আছে, কাজ পাইতেছে না, এই ৮০ টা আর কেউ দেখে না। তারপরেও নতুন মানুষ বাংলাদেশ থেকে আসতেছেই, এত নিষেধ করি, কেউ শোনে না কথা, বারবার নতুন লোক আসতেছেই। দালাল কোনো না কোনো ছলনাভাবে, কোনো না কোনো যুক্তি দিয়ে তারা বুঝাইতেছে বিদেশ সম্পর্কে, কাতারের সুখ শান্তি সম্পর্কে, ইনকাম সম্পর্কে। এগুলা শুনে মানুষে আসতেছে। ২১-২২ ইনকাম ছিল ভালো, সেই ইনকামের কথা আসা, ইনকামের কথা শুনে ওই ইনকামে দেখে আবার কাতার ভালো হবে, আবার সেই রকম ইনকাম করতে পারবেন আইসে, ওই চিন্তা মাথায় থাকে, বাদ দেন। এটা হচ্ছে কাতার। আপনার মতো অনেক পুরানো মানুষও এখানে চলতে পারতেছে না। নতুন মানুষ আসে, ভাত পাইতেছে না, মাস শেষে রুম ভাড়া দিতে গেলে চিল্লাপাড়া শুরু করতেছে। ৩০০-৩৫০ টাকা রুম ভাড়া। এই হচ্ছে আমাদের কাতার প্রবাসীদের অবস্থা। ডিউটি বের হলে ডিউটি নাই, কাজ করে টাকা নাই, কাজ কাজ করার পরে মানুষের পিছনে টাকার জন্য ঘোরা লাগতেছে। এই হচ্ছে অবস্থা। এইসব কথাগুলা দেশের মানুষকে বললে বিশ্বাস করবে না। আমার স্বাস্থ্য বাইরে বললো সেও বিশ্বাস করবে না। এই হচ্ছে অবস্থা। তা আমরা প্রবাসীরা কার কাছে বলি? অতএব কারো কাছে কিছু বলি না। কেউ বিদেশে আসতে চাইলে না করলেও শুনবো না। চলে আসেন প্রবাস জীবনে, যুক্ত হন আমাদের টিমে। তাহলে বুঝতে পারবেন প্রবাস নামক জেলখানাটা কত শান্তি। আসেন, কাম প্রবাস।